করি যে কেন তুমি ইসলাম কবুল করছো, ইসলামে আছেটা কি? এখানে তো কিছুই নেই। আমরা নিরাকারের আরাধনা করি, নিরাকারের কাছে সাহায্য চাই। তোমরা এখানে কি পেলে? বলছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ জনাবে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আদর্শ পৃথিবীর কোনো মানুষের ভিতরে খুঁজে পাওয়া যায় না। তার আদর্শ যদি নিজের ভিতরে আনা যায়, সে মহামানবে পরিণত হবে। তাই আমরা ব্যক্তিগতভাবে তারা বলতে, আমি বিশ্ব নবীর আদর্শ জেনে বুঝে আমি ইসলাম কবুল করছি। কথা বুঝে আসছে বাবা? আর ঘটনাও তাই। আমার নবীর আদর্শ দেখে মানুষ ইসলাম কবুল করেছে। আজকে মারামারি, হানাহানি, কাটাকাটি কত কিছুই চলছে। বিশ্ব নবী আমার এমন করে মসজিদে নববীতে কোরআনের আলোচনা করছেন, একটা ইহুদি যুবক মসজিদে নববীর ভিতরে ঢুকে পড়লো, একেবারে উলঙ্গ হয়ে গেল, যে মসজিদে নববীর দেয়ালে প্রস্রাব শুরু করে দিল, আর আমার নবীর দিকে মুখ ভাঙছে। আপনারা কোথায় যাবেন? বাসায় যাবেন। আলহামদুলিল্লাহ। দেখেন, বাসার চিন্তা আমাদের সব সময়। মাঠে গেলে বাসার চিন্তা, কাজে গেলে বাসার চিন্তা, ব্যবসায় গেলে বাসার চিন্তা, চাকরিতে গেলে বাসার চিন্তা, বিদেশে গেলে বাসার চিন্তা, মাহফিলে এসেও বাসার চিন্তা। এখন এই যে বাসায় যাবেন, এটা আপনার আমার স্থায়ী না অস্থায়ী? একটা মানুষ হাত তুলে বলতে পারবেন যে আমি খোদার কসম করে বলছি বাসায় ফিরে যাব? বলার ক্ষমতা কারো নাই। স্থায়ী বাসা কোনটা? কবর। একটা মানুষ হাত উঁচু করে বলুন যে আমি খোদার কসম করে বলছি কবরে যাব না। পাওয়া যাবে একটা লোক, কেউ পাওয়া গেল। এখন এই 2 দিন ব্যাপী আপনারা ওয়াজ ও নসিহত শুনেছেন। আমি একটু পরীক্ষা নিচ্ছি। এই অস্থায়ী বাসায় সুখে শান্তিতে থাকার জন্যে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে রাতের মধ্যভাগ পর্যন্ত দৌড়াই, যাতে সুখে শান্তিতে থাকতে পারি। এবং এই সুখে শান্তিতে থাকতে হলে কিছু পার্থিব সম্পদের প্রয়োজন হয়। যার যত বেশি পার্থিব সম্পদ আছে, সে তত বেশি সুখে থাকে। কি? আর যার পার্থিব সম্পদ নাই, গরমের দিনে আপনার যদি পার্থিব সম্পদ প্রচুর পরিমাণে থাকে, আপনার ঘরে গরম লাগবে? শীতের মতো ঠান্ডা বানিয়ে দিতে পারবেন একটা এসি মেশিন লাগালে। আর যে গরিব মানুষ, যার পার্থিব সম্পদ নাই, একটা তাল পাতার পাখা কেনারও পয়সা নাই, ওর অবস্থা কি হবে? কষ্টের ভিতরে। অস্থায়ী ঘরে থাকতে গেলে পার্থিব সম্পদের প্রয়োজন হয়। স্থায়ী ঘরে সুখে শান্তিতে থাকতে হলে কিসের প্রয়োজন? কথা বুঝিয়ে এলো বাবাজি? যার যত বেশি নেক আমল থাকবে, সে তত সুখে থাকবে। আর যার নেক আমল থাকবে না, সে কষ্টে থাকবে, দুঃখে থাকবে। এই 2 দিন ব্যাপী ওলামায়ে দ্বীনেরা রাতের ঘুমকে হারাম করে, আহার নিদ্রা ত্যাগ করে আজকে 79 বছর ধরে আপনাদেরকে এই শিক্ষা দিয়ে গেছে। কথা বুঝে আসছে বাবা? আমরা এই শোনা বোঝার পরে এই মাহফিল থেকে তওবা করে নেক আমলে নিয়ত করে বাড়ি যে আমল করে আসছি, এমন কোন রেকর্ড কি আমাদের আছে? 2 দিন ব্যাপী মাহফিল হলো। আপনারা যারা বসে আছেন,
কে কে নিয়ত করেছেন যে অমুক আলেমের এই কথাটা শোনার পরে আমি আজকে তওবা করে নিয়ত করে বাড়ি যাব, যতদিন বেঁচে থাকবো এই আমল আর ছাড়বো না? কথা বুঝে আসছে বাবা? কেউ কি এরকম কোনো আমলের নিয়ত করতে পেরেছেন? হ্যাঁ, আজকে যাদের স্মৃতিচারণে মাহফিল, তাদের সম্পর্কে কোন কথা তুলে ধরবো? আল্লাহ তাবারাক তাআলা কালামুল্লাহ শরীফে নিজেই ঘোষণা দিয়েছেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ পাক বললেন, বান্দা আমি তোমাদের জন্য প্রকাশ্য দুটো জিনিস প্রেরণ করেছি, একটা হলো নূর আর একটা হলো কিতাব। তাফসীরে এসেছে নূর বলতে আমার নবী পাককে বোঝানো হয়েছে, আর কিতাব বলতে কোরআন শরীফকে বোঝানো হয়েছে। আচ্ছা, আল্লাহ পাক যদি মনে করতেন একটা জিনিস পাঠাবো, অসুবিধা ছিল? যদি শুধু কোরআন পাঠাতেন, অসুবিধা ছিল? ছিল না। যদি শুধু নবীকে পাঠাতেন, অসুবিধা ছিল? তাও ছিল না। কিন্তু দুটো কেন পাঠালেন? যদি বলি বুঝে দিতে পারবেন। আপনারা যারা বসে আছেন, আপনাদের ছেলে মেয়ে নাতিপুতি আছে, এদেরকে শিক্ষা দেওয়ার জন্য লাইব্রেরি থেকে একটা কিতাব খরিদ করে নিয়ে এলেন, ছেলেটার হাতে দিয়ে বললেন, বাবা ছেলে এটা তুমি পড়ো, মরার আগ পর্যন্ত ওই কিতাবটাও পড়তে পারবে। পড়তে গেলে কার সাহায্য দরকার? শিক্ষকের দরকার, ওস্তাদের দরকার। তো আমার আল্লাহ তাবারাক তাআলা শুধু কিতাব পাঠাননি, শিক্ষকও পাঠিয়ে দিলেন। যদি বললেন না, নবীকে শিক্ষক করে পাঠালেন আর কিতাবও পাঠালেন। এখন আমাদের ভিতরে অনেক হাইব্রিড মৌলবী, তারা আবার বলে নবী নাকি লেখাপড়া জানতো না। কথা বুঝে আসছে বাবা? এরা আবার বলে উম্মি নবী, নবীর নাকি কোনো একাডেমিক কোয়ালিফিকেশন নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোনটা? আর এই কিতাব যে পড়াবে সে পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক কিনা? হ্যাঁ, কিতাব পড়তে গেলে যেটা বোঝা যায় না সেটা কার কাছে শিখতে হয়? শিক্ষকের কাছে শিখতে হয়। তাহলে এই কোরআনের শিক্ষা দিয়ে গেছেন বিশ্ব নবী। আজকে আমাদের মাঝে তিনি কোরআনের ব্যাখ্যা করে শিক্ষা দিয়ে আল্লাহর আদেশ নিষেধগুলো আমাদেরকে জানিয়ে গেছেন। নবীও চলে গেছে। নবীজি বিদায় নেওয়ার পূর্বে যখন এই আয়াতে পাক নাজিল হলো, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, নবীজি এই আয়াতে পাক সাহাবা হুজুরদেরকে শুনিয়ে দিলেন। সাহাবা হুজুরগণ চোখের পানি ছেড়ে ছেড়ে ঝরঝর করে কাঁদতে লাগলেন, ইয়া হাবিব আল্লাহ, ইয়া রসুল আল্লাহ, আপনিও কি মৃত্যুর হাত থেকে রেহাই পাবেন না? নবীজি বললেন, না, আমার পূর্বে লক্ষ লক্ষ নবী রসুল পয়গম্বর এসেছে, তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাদের উম্মতেরাও চলে গেছে, আমিও চলে যাব, তোমরাও চলে যাবে, কিয়ামত হয়ে যাবে। সাহাবা হুজুরগণ বললেন, ইয়া হাবিব আল্লাহ, ইয়া রসুল আল্লাহ, নবী চলে গেছে, পরবর্তী নবী এসেছে, কিন্তু আপনি তো শেষ নবী, আপনি যদি চলে যান, আপনার পরে আমরা দ্বীনের কথাগুলো কার কাছে শুনবো, কার কাছে জানবো? নবীজি বললেন, আসহাবি কান নুজুম ইক্তাদাইতু ইহতাদাইতুম, আমার পরে আমার প্রতিটি সাহাবা নক্ষত্র স্বরূপ, তোমরা যাকেই অনুসরণ করবে সঠিক পথ তোমরা পাবে। সাহাবা হুজুরগণ বললেন, ইয়া হাবিব আল্লাহ, ইয়া রসুল আল্লাহ, আমরাও তো চিরদিন দুনিয়ার জমিনে থাকবো না, আপনার পরে আমাদের বাদে আপনার যে উম্মতগুলো থাকবে তারা কাদের কাছে দ্বীনের কথাগুলো শুনবে? নবীজি বললেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার পরে তোমাদের বাদে উলামা সম্প্রদায় থাকবে যারা কিয়ামত পর্যন্ত তোমাদেরকে দ্বীনের কথাগুলো শোনাবে, কোরআনের ব্যাখ্যা তোমাদেরকে শোনাবে। আজকে এই আলেমদের ভিতরে অবিভক্ত ভারতবর্ষে বাংলার জমিনে
অর্থে লাথি মেরে, চাকরিতে লাথি মেরে যে মানুষটা বাংলার জমিনে কোরআনের প্রচার করেছেন, আজও মানুষ তার কথা ভোলেনি। যখন হুজুর আল্লামা রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসা আলিয়া থেকে সর্বোচ্চ নম্বর নিয়ে পাস করেছিলেন, আজও পর্যন্ত তার সমকক্ষ নম্বর মাদ্রাসা আলিয়া কোনো ছাত্র পায়নি। প্রতি সাবজেক্টে 100 নম্বর পেয়েছেন। ওনাকে চাকরি দেওয়া হলো, উনি বললেন না, আমি চাকরি করব না। কেন? চাকরি করে কটা ছেলেকে আমি শিক্ষা দেব? গোটা বাংলার মুসলমান আজ অশিক্ষিত, যারা কোরআন জানে না, হাদিস জানে না, নামাজ জানে না, যাদের মাথায় টুপি নাই, মেয়েরা এখনো শাখা সিঁদুর করে ঘুরে বেড়ায়। আজকে এই সমাজকে আমাকে গড়তে হবে। তাই অর্থে লাঠি মেরে তিনি ঝাঁপিয়ে পড়লেন। গোটা বাংলার জমিনে ঘুরে ঘুরে আজকে শত শত দরগা, বনবিবি থান এমন করে ভেঙে সেখানে হাজারো হাজারো মাদ্রাসা মসজিদ বানিয়ে গেছে। সাথে সাথে বাতিল আকীদাদের বিরুদ্ধে লড়াই করে আজকে তিনি 200 উপরে কিতাব রচনা করে গেছেন, তাদের বিরুদ্ধে লিখে গেছেন। আজ 100 বছর হয়ে গেছে, তার কিতাবে লাল কালি দেওয়ার ক্ষমতা কোনো আলেমের আজও পর্যন্ত হয়নি। যে মানুষটা রেস্টি দলিল করে 64টা বাহাস করেছেন, 64টা বাহাসে আল্লাহ তাকে জয়যুক্ত করে দিয়েছে। আজকে তার অবদান বাংলার মানুষ ভোলেনি। তাদের স্মৃতিচারণে মাহফিল, আজকে ইনশাআল্লাহ সব মাহফিল আমরা করছি, সব পৌঁছে দেব। কিন্তু সব তাদের প্রয়োজন আছে কি? তার কিতাব যারা পড়ছে এ সব তার নামায় আমলে লেখা হচ্ছে। তার প্রতিষ্ঠিত মাদ্রাসায় যারা পড়ছে এ সব তাদের নামায় আমলে লেখা হচ্ছে। তাদের সবের কমি নাই। কিন্তু আজকে তাদের রুহের মাগফিরাতের জন্য সব রেসানির মাহফিল করে কি লাভ? মনে পড়ে যায় আপনি আমি যখন সবগুলো পৌঁছে দেব, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই সব তাদের নামায় আমলে পৌঁছে দেবে, মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, বসিরহাটের আল্লামা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলবেন, আল্লাহ এই সব কারা পৌঁছে দিয়েছে? আজকের মাহফিলে হাজিরিন প্রত্যেকের নাম ধরে আমার আল্লাহ বলবেন, অমুক গ্রামের অমুক অমুক ব্যক্তি এ সব পৌঁছে দিয়েছে। আল্লাহর ওলিরা রুহানি হালাতে বলবে, আল্লাহ যারা তোমার দিন প্রচারের জন্য আমাদেরকে ভালোবেসে সব পৌঁছে দিয়েছে, আল্লাহ ওদের মনের কামনা বাসনাটাকে আপনি পুরা করে দেন। তাহলে আল্লাহর ওলির দোয়া যদি থাকে, আপনি আমি উপকৃত হব না, তারা হবে? কথা বলেন, আমাদের উপকার হবে, আমাদের লাভ। হ্যাঁ, তো আজকে আমরা সেই ওলি প্রেমী বলে নিজেদেরকে চিহ্নিত করেছি। যারা হাজিরা দিয়েছেন ইনশাআল্লাহ তাআলা এই হাজিরা বিফলে যাবে না। একটু আগেই শুনছিলেন মস্ত বড় মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহির কথা। ওনার জীবনীতে পাওয়া যায়, উনি একদিন ঘুমিয়ে আছেন, স্বপ্নের ভিতরে দেখলেন দুইজন নুরানি চেহারার মানুষ এসে ওনার মাথাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, এমন চেহারার মানুষ আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই। জিজ্ঞাসা করলেন, আপনারা কারা, কোথা থেকে এসেছেন, কি লিখছেন? আগন্তুকদ্বয় বললেন, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আজ্ঞাবহ ফারিস্তা। আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়ার জমিনে তার যত ওলি বান্দা আছে তাদের নামের তালিকা প্রস্তুত করার জন্য। বলছে, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক, আমার নামটা কি ওই তালিকার মধ্যে আছে? বলছে, না, আপনার নামটা এই তালিকার মধ্যে নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি বললেন, এই কথা শোনার পরে স্বপ্নের ভিতরে আমি এত ব্যথা পেয়েছিলাম, কাঁদতে কাঁদতে আমার চোখের পানিতে আমার মাথার বালিশটা ভিজে গিয়েছিল। যখন ঘুম ভেঙে যায় দেখলাম আমার বালিশটা ভিজা। তো স্বপ্নের ভিতরে আমি বললাম, ওই আল্লাহ রাব্বুল আলামিনের আজ্ঞাবহ ফেরেশতা, আমার নামটা তালিকার ভিতরে নাই, তাতে কোনো দুঃখ নাই, তবে ওই তালিকার নিম্নদেশে আপনারা একটু লিখে নিন যে আমি আব্দুল্লাহ ইবনে মুবারক
আল্লাহর ওলিদেরকে ভালোবাসি। এই কথাটা আপনারা লিখে নেন। এই কথা যখন বললেন, যেটা কেউ শোনে না সেটা শোনে কে? যেটা কেউ দেখে না সেটা দেখে কে? আল্লাহ ফারিস্তা দ্বয়কে বললেন, ও আমার ফারিস্তারা, যে দুনিয়ার জমিনে আমার ওলি বান্দাকে ভালোবেসে নিয়েছে, আমি আল্লাহ ওই বান্দাকে ওলির দরজা দিয়ে দিলাম। অতএব আব্দুল্লাহ ইবনে মুবারাকের নামটা ওই তালিকার মধ্যে তোমরা লিপিবদ্ধ করে দাও। তাহলে ভালোবেসে লাভ হলো না ক্ষতি হলো? আজকে আমরা যারা এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন কবুল করে নেন, অলি প্রেমীর খাতায় নামটা লিপিবদ্ধ করে দেন। আল্লাহর অলিদের দয়ের নেক দোয়া, রুহানি দোয়া আমাদের নসিব করে দিয়ে আমাদের মনের কামনা বাসনা তামান্নাকে পুরা করে দেন। সকলে বলুন আমিন। আজকের মাহফিলে আমরা নিয়ত করে নেব, যার যেটুকু ঘাটতি আছে যে কোনো একটা কাজে নিয়ত করে আমরা ঘরে যাব। জোরে বলা গেল না ইনশাআল্লাহ? আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। যে কোনো একটা কাজে নিয়ত করে। হুজুর আল্লামা রহমাতুল্লাহ আলাইহির জীবনের সফলতা এসেছিল একটা খাস আমলের মাধ্যমে। জানা আছে আপনাদের? হুজুর আল্লামাকে জিজ্ঞাসা করছে নোয়াখালীর আলেমেরা, আপনার পীর আপনাকে বড় মৌলানা বলে, গোটা বাংলা আসামের আলেমেরা আপনাকে বড় মৌলানা বলে, আপনার ভিতরে এমন কি ইলিম আছে, এমন কি আমল আছে যে কারণে আপনাকে সবাই বড় মৌলানা বলে ডাকে? হুজুর আল্লামা বলেছিলেন, আমার ভিতরে এমন কোনো ইলিম নাই, আমার ভিতরে এমন কোনো আমল নাই। তবে আমি যখন মক্তবে পড়ি, আল্লাহর কোরআন পড়তে শিখেছি, আল্লাহর কোরআন বুঝেছি। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে ঘোষণা দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই আয়াতে পাক যখন আমার সামনে এলো, আমি ওই দিন নিয়ত করে নিয়েছিলাম যে আজ থেকে আমি যতদিন বেঁচে থাকবো জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না। দুনিয়ার সমস্ত খারাপি থেকে নিজেকে মুক্ত রাখার জন্যে আমি আজ থেকে নামাজই বেনে গেলাম। সেই থেকে আজও পর্যন্ত আমি রুহুল আমিন কোনো ওয়াক্তের নামাজ আমার কাজা নাই। কথা বোঝা গেল? আজকে তারই স্মৃতিচারণে মাহফিল। আমরা কি সেই নামাজকে আমাদের ভিতরে বাস্তবায়িত করতে পেরেছি? বিশ্বনবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে রাতের বেলা বিছানায় যাওয়া পর্যন্ত আপনি যে কাজই করেন প্রতিটি ইবাদত, কিন্তু ইবাদতের ভিতরে শ্রেষ্ঠ ইবাদত কোনটা? আফজালুল ইবাদাতে নবীজি বললেন ইবাদাতুস সালাত। ইবাদতের ভিতরে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। কেন বললেন? নবীজির মনের যত কামনা বাসনা তামান্না ছিল সব পুরা হয়েছে নামাজের মধ্য দিয়ে। আপনি আমি যদি সেই নামাজি হতে পারি, আপনার আমার রোগ শোক বালা মুসিবত বিপদ আপদ কারো কাছে সাহায্য প্রয়োজন হবে না। আপনি আমি যদি রাতের গভীরে দুরাকাত 4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চোখের পানি ছিঁড়ে কাঁদতে পারি, ক্যান্সার রোগীর রোগও আল্লাহ সারিয়ে দিতে পারে। কি কথা বুঝে আসছে বাবা? কিন্তু আমরা সেই নামাজে হতে পারিনি। তাই আজকের দিনে তাদের স্মৃতিচারণে মাহফিল, তাদের হাতকে আল্লাহ কখনো ফেরায়নি। আপনারা জানেন, আজকে আমার এক ভাই এসেছেন, উনি ইসলাম কবুল করেছেন। একজন মানুষ, তার নাম হলো প্রতাপচন্দ্র সেন, বাড়ি ছিল যশোর জেলায়, জমিদারের ঘরের ছেলে, পেটের যন্ত্রণায় ছটফট করে, যত চিকিৎসক শেষ, কোনো চিকিৎসায় কাজ হয়নি। একজন দরবেশ বেশি মানুষ বলছে, বাবা তুমি একটু ফুরফুরা শরীফে যাও, ফকির বাবা তোমার রোগ সারিয়ে দেবে। এই প্রতাপচন্দ্র সেন ঘুরতে ঘুরতে চলে গেল ফুরফুরা শরীফের জমিনে, যার নাম আপনারা লিফলেটে দেখছেন, সেই সিদ্দিকিয়া আমিনিয়া ইসালে সব। তো মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার কাছে যে বলছে, ফকির বাবা আমার রোগটা সারিয়ে দেবে। ধমক দিয়েছে, নাদান, আমি কি তোমার রোগ দিয়েছি? আমি রোগ সারাবো? তো প্রতাপচন্দ্র সেন একটু থতমত খেয়ে যেয়ে বলছে, না, একজন দরবেশ আমাকে পাঠালো, আপনি নাকি রোগ সারাতে পারেন। বলছে, না, রোগ যিনি দিয়েছেন তিনি সারাতে পারেন। বলছে, কে দিয়েছে? বলছে, রোগ দিয়েছে কে দেয়? হ্যাঁ, আল্লাহ। রোগ সারানোর মালিকও আল্লাহ। তো বলছে, তোমার কাছে পাঠালো? বললো, আল্লাহর সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে, আমি যদি আল্লাহকে বলি আল্লাহ অনেকের রোগ সারিয়ে দেয়।
বলছে তাহলে তুমি আমার জন্য একটু বলো, যদি আমার রোগ সেরে যায় আমিও আজ থেকে আল্লাহকে আল্লাহ বলে মেনে নেব। এই কথা যখন বললো, মুজাদ্দেদুজ্জামান দাদা হুজুর কেবলা দুটো হাত তুলে বললেন, আল্লাহ এই প্রতাপচন্দ্র সেনকে আপনি হেদায়েত করুন, এর পেটের বেদনাটাকে আপনি দূরভূত করে দিন। কটা দোয়া করলেন? চাইলো কটা? একটা চাইলো, দোয়া করলেন দুইটা। এই কথা বলে হাত নামানোর সাথে সাথে প্রতাপচন্দ্র সেন পেটে হাত বোলায় আর বলে, কই ব্যথা তো নাই। সমাজ যে পানি পর্যন্ত খেতে পারে না, বমি হয়ে যায়। বলছে আমার বড় ক্ষুধা পেয়েছে। মুজাদ্দেদুজ্জামান দাদা হুজুর কেবলা বললেন, এই এক বাসন খানা নিয়ে এসোর জন্যে। বাসন ভর্তি খানা দেওয়া হলো। 6 মাস খেতে পারে না, পানি খেলে বমি হয়, আর সে গোগ্রাসে এক বাসন ভাত খেয়ে নিল। নিয়ে বলছে আমি 6 মাস পরে আজকে খেলাম। ফকির বাবা, আমি আজ থেকে আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে নিলাম। যখন এই কথা বললেন, মুজাদ্দেদুজ্জামান দাদা হুজুর কেবলা বললেন, তাহলে তোমার নামটা আমি পরিবর্তন করে দেবো। বলে কি নাম রাখবেন? বলে আজ থেকে তোমার নাম আব্দুল মোমেন, আল্লাহর বিশ্বাসী বান্দা। যদি বলবেন না, এনাদেরকে হাতকে আল্লাহ কখনো ফেরায়নি। যা চেয়েছে আল্লাহ তাদের তাই দিয়েছে। আজকে তাদের রুহানি দোয়া, রুহানি ফয়েজ, রুহানি তাওয়াজ্জা। আজকের এই মাহফিল দেখেন, আজকের মাহফিলে আমি গত পরশুদিন আমার বাড়িতেই একটা যুবক ছেলে বিএসসি পড়ে, সে এসে বলছে, হুজুর আমাকে কলেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। দিলাম। আজকে আমার এই ভাই উনি এসে বলছেন যে আমিও এভিডেভিট করে সব গুছিয়ে নিয়েছি, শুধু আপনার হাতে হাত দিয়ে একটু কলেমা পড়ে মুসলমান হতে চাই। আপনাদের সামনে বসে আছে। উকিল সাহেবও কোথায় পাশে আছে? উকিল সাহেব কই? আপনি ওনার সম্পর্কে দুটো কথা বলেন, তারপরে আমি কলমে পড়িয়ে দিচ্ছি, এখনই দোয়া হবে। আজকে যে উকিল সাহেবের মাধ্যমে উনি আজকে সরকারিভাবে এভিডেভিট করে ইসলাম কবুল করেছেন, উকিল সাহেব আমাদের মাঝে হাজির আছেন। আপনারা তার জবানি থেকে আমাদের গ্রামের শ্রেষ্ঠ সন্তান ছিলেন জাবেদ আলী সর্দার, তার সুযোগ্য ছেলে লিটন সর্দার, বর্তমান মিল্টন সর্দার, বর্তমান আমাদের ঝিনেদার জসকোটের প্রসিদ্ধ উকিল। তার হাত দিয়েই এই আমাদের একজন মানুষ নতুন করে মুসলমান হয়েছে। আমি উকিল সাহেবকে অনুরোধ করবো কিভাবে উনি এটা করলেন সেটা একটু বলা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম উপস্থিতি আমাদের কমিটির ঐতিহ্যবাহী শেখপাড়ার ৭৯তম ইসলামী সাহেবের ময়দানের উপস্থিত নেতৃবৃন্দ, উপস্থিত সদস্যরা, উপস্থিত মেহমানরা, আমাদের প্রধান মেহমান, সবাইকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা একজন অমুসলিম ভাইকে মুসলিম হিসাবে গ্রহণ করার জন্য উপস্থিত হয়েছি। প্রাথমিকভাবে বাংলাদেশের প্রচলিত আইন, একটি রাষ্ট্রের একটা আইন থাকে, সে আইনের মাধ্যমে আমাদের দিলীপ কুমার সাহা কোর্টের যে আমার কার্যালয়ে উপস্থিত হয়ে এবং অনেক সাক্ষীগুলোর সামনে উপস্থিত হয়ে আব্দুর রহমান নাম করে সবার সামনে সে স্বীকার করে নিয়েছে, সে সজ্ঞানে স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তার জন্য যে আইনগত সহযোগিতা দরকার সেটা আমাদের মজিদ চাচা, আমাদের আব্দুল্লাহ, আসাদ, আমাদের অনেকেই প্রবাসী ছিলেন, সবাই মিলে আমি থেকে আইনগতভাবে কোর্ট থেকে তার এফিডেভিটের মাধ্যমে নাম পরিবর্তন করে মুসলিম গ্রহণ করেছেন। কিন্তু এটা তো আইনগত, ধর্মীয়ভাবে যেটা সেটা আমাদের হুজুর, বড় হুজুর আসতেন, ওনার হাতে হাত থেকে কলমা পড়ে সে ইসলাম ধর্ম গ্রহণ করবেন। তার আগে কোর্টে আমি বারবার তাকে শুনেছিলাম যে ভাই আপনি কি কারোর ভয়ে করছেন নাকি ইচ্ছাকৃতভাবে করছেন? সে বলেছেন, এবং এখানে আমি স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছি যে আমি বিভিন্ন জায়গায় ইসলামের মানুষের সাথে, মুসলমান মানুষের সাথে চলাফেরা করে আমি ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছি এবং সেই মর্মে আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি, আমার কেউ জোর করেনি, এইভাবে সব স্বীকার করে নিয়েছেন। সেক্ষেত্রে আইনগত কাজ আমি ইনশাআল্লাহ আপনাদের দোয়া শেষ করেছি এবং একটি ভালো কাজের সাথে থাকতে পেরে আমাকে ভালো লাগছে। আর বাকিটা আমাদের প্রধান হুজুর সরফুদ্দিন হুজুরের নামও লেখা আছে এফিডেভিটের মাধ্যমে।
ওনার হাতে হাত থেকে আমাদের দিলীপ ভাই আজকে থেকে আব্দুর রহমান ভাই হিসাবে ইসলাম ধর্ম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। সবাই একটু তকবীর ধ্বনি দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিদ্দিকে আমিনা ঈসা আলাইহিস সালাম জিন্দাবাদ, সিদ্দিকে আমিনা ঈসা আলাইহিস সালাম জিন্দাবাদ। আমাদের আব্দুর রহমান ভাইজান সাহেব জিন্দাবাদ, আব্দুর রহমান ভাইজান সাহেব জিন্দাবাদ, আব্দুর রহমান ভাইজান সাহেব জিন্দাবাদ। মাশাআল্লাহ, আপনারা দেখলেন আজকের এই মজলিসে আল্লাহর ওলিদের নেক দোয়া, রুহানি দোয়া দেখেছি। এটা আর ওনার হাতে দোয়া লাগবে না। উনি মন থেকে নিজেই ইসলাম কবুল করেছেন। আর আজকে আমরা অনেক মুসলমান আছি, আমাদের দেখে অমুসলমানরা ঘৃণা করে। কারণটা কি বলেন তো? আমাদের ইসলামিক চালচলন, আকীদা আমাদের ভিতরে নাই। উনি আজকে যেটা দেখে ইসলাম কবুল করলেন, আমার ঘরে অনেক সময় কথা হচ্ছিল করি যে কেন তুমি ইসলাম কবুল করছো, ইসলামে আছেটা কি? এখানে তো কিছুই নেই। আমরা নিরাকারের আরাধনা করি, নিরাকারের কাছে সাহায্য চাই। তোমরা এখানে কি পেলে? বলছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ জনাবে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আদর্শ পৃথিবীর কোনো মানুষের ভিতরে খুঁজে পাওয়া যায় না। তার আদর্শ যদি নিজের ভিতরে আনা যায়, সে মহামানবে পরিণত হবে। তাই আমরা ব্যক্তিগতভাবে তার বলতে, আমি বিশ্ব নবীর আদর্শ জেনে বুঝে আমি ইসলাম কবুল করছি। কথা বুঝে আসছে বাবা? আর ঘটনাও তাই। আমার নবীর আদর্শ দেখে মানুষ ইসলাম কবুল করেছে। আজকে মারামারি, হানাহানি, কাটাকাটি কত কিছুই চলছে। বিশ্ব নবী আমার এমন করে মসজিদে নববীতে কোরআনের আলোচনা করছেন। একটা ইহুদি যুবক মসজিদে নববীর ভিতরে ঢুকে পড়লো, একেবারে উলঙ্গ হয়ে গেল, যে মসজিদে নববীর দেয়ালে প্রস্রাব শুরু করে দিল। আর আমার নবীর দিকে মুখ ভাঙছে।